রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025-এ বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। যেই পরিবর্তনগুলোর কথা এতদিন তোমরা নিজেদের মধ্যে আলোচনা করতে, ফাইনালি সেই কথাগুলো ডিপার্টমেন্ট অফ পোস্টের কাছে পৌঁছে গেছে। তোমরা এতদিন নিজেরা বলতে না যে পোস্ট অফিসের যোগ্যতা যেখানে মাধ্যমিক পাসে অ্যাপ্লাই হচ্ছে সেটাকে উচ্চ মাধ্যমিক পাস করে দেওয়া হোক। ফাইনালি সেই আপডেট এসে গেছে। এইবার তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে পারে। এছাড়াও নিয়োগ প্রক্রিয়া তোমরা জানো, জিডিএস হচ্ছে একটা নো এক্সাম বেস রিক্রুটমেন্ট, যেখানে পার্সেন্টেজের ওপর ভিত্তি করে সরাসরি চাকরিটা দেওয়া হয়। সেইটা হয়তো এইবার থেকে মুছে যাবে। এইবার থেকে তোমাদের একটা 50 নাম্বারের পরীক্ষা করানো হতে পারে। সমস্ত তথ্য ক্লিয়ার করে বলবো, কারণ এই নিয়ে একটা অফিসিয়ালি নোটিফিকেশান আউট হয়েছে। সেই নোটিফিকেশানে কী উল্লেখ করা হয়েছে এবং ডিপার্টমেন্ট অফ পোস্টকে কী কী জানানো হয়েছে, সমস্ত তথ্য তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। যদি তোমরা আগামী নিয়োগ, তোমরা সকলেই জানো এই বর্তমানে একটা জিডিএসের নিয়োগ চলছে, এটা চলছে জুন মাস। আগামী ঠিক জুলাই মাসেই জিডিএসের নতুন নিয়োগ আসছে। সেটার জন্য যারা অপেক্ষা করছো, পুরো ভিডিওটা দেখো। কমপ্লিট ডিটেলস আমি তোমাদের ক্লিয়ার করব, তাহলে তোমরা বুঝে যাবে বিষয়টা কি। দেখো, প্রথমে বলে রাখি, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এমন একটা চাকরি যেখানে তোমাদের কোনো পরীক্ষা হয় না। জাস্ট তোমরা মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের ওপর ভিত্তি করে ফর্মটা অ্যাপ্লাই করলে এবার তোমাদের ফর্মটা শর্টলিস্টেড হবে। যার মাধ্যমিকে বেশি নাম্বার সেই পেয়ে যাবে চাকরি। ওকে, তো এই ক্ষেত্রে কি হতো, বিশেষ করে করোনা প্যান্ডামিক সিচুয়েশনের সময় অনেকে মাধ্যমিক পাস করেছে যারা কেবলমাত্র টেস্ট পরীক্ষাটাই দিয়েছিল, মাধ্যমিকের এক্সাম দেয়নি, এবং তার উপর টেস্টের যে পার্সেন্টেজ সেটা ভিত্তি করে তাদের কিন্তু দিয়ে দিয়েছে নাম্বার, মানে মাধ্যমিকে তারা বেশি বেশি করে নাম্বারটা কিন্তু পেয়েছে করোনা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য। সেই ক্ষেত্রে কি হচ্ছে, তারা যখন অ্যাপ্লাই করছে আর একজন অন্য বছরের ক্যান্ডিডেট যখন অ্যাপ্লাই করছে, দুজনের পার্সেন্টেজের নাম্বার কিন্তু অনেকটা পার্থক্য। যে করোনার সময় পাস করেছিল তার বেশি পার্সেন্টেজ, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই কিন্তু সুযোগ আগে পেয়ে যাচ্ছে জিডিএসের ক্ষেত্রে। কেন পাচ্ছে না, তার পার্সেন্টেজ বেশি। জিডিএসের তো নিয়ম এটাই, যার পার্সেন্টেজ বেশি থাকবে তাকেই দেওয়া হবে চাকরি। তো এরকম করে অনেকে চাকরি পেয়ে গেছে। এবং সমস্যাটা কোথায় হচ্ছে, জিডিএসের কাজ কি, চিঠি বিলি করা, চিঠিগুলো থাকবে অ্যাড্রেসে গিয়ে পৌঁছে দিয়ে আসা। এমন এমন ক্যান্ডিডেট আছে চিঠিতে লেখা বাংলায় অ্যাড্রেস সেটাকেই পড়তে পারছে না, ইংলিশে লেখা রয়েছে তার মানেটা উচ্চারণই করতে পারছে না। এই রকম অনেক ক্ষেত্রে দেখা গেছে। এই ক্ষেত্রে এই জন্যই জিডিএসে আমূল একটা পরিবর্তন করার কথা ভাবছে। কে ভাবছে না, জিডিএস ইউনিয়ন। ওকে, সেই নিয়ে একটা প্রপোজাল নোটিশ কাকে পাঠিয়েছে জানো, ডিপার্টমেন্ট অফ পোস্টকে। ডিপার্টমেন্ট অফ পোস্টকে একটা প্রপোজাল নোটিশ পাঠিয়েছে। প্রপোজালের অর্থ কি, যে এই নোটিশটা পাঠাচ্ছি এটা আমাদের আবেদন, এটা আমরা ডাককে পাঠিয়ে দিলাম। ওকে, ডাক অফিস মানে জিডিএসের যে হাই ডিপার্টমেন্ট, যেটাকে ডিপার্টমেন্ট অফ পোস্ট বলা হয়, সেখানে পাঠিয়ে দিয়েছে। তো সেই নোটিশে কি কি লিখে পাঠিয়েছে দেখো। সর্বপ্রথম সাবজেক্টে কি বলা আছে দেখো, প্রপোজাল ফর মডিফিকেশন ইন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস। মডিফিকেশন মানে কি, মানে পরিবর্তন। ওকে, তো জিডিএসের যে অনলাইন এঙ্গেজমেন্ট মানে জিডিএসের যে নিয়োগ, সেখানে কিছু পরিবর্তনের কথা বলেছে। কি কি পরিবর্তন, তার মধ্যে থেকে মেন 3টে পরিবর্তন আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, স্পষ্ট যেটা সব থেকে বড় একেবারে সামনে উল্লেখ করা আছে, সেটা কি আছে, উই প্রপোজ দ্য ইন্ট্রোডাকশন ফর এ স্ক্রিনিং টেস্ট অফ 50 মার্কস 1 to 2 আওয়ার ডিউরেশন। অর্থাৎ এখানে জিডিএস আমি তোমাদের বললাম না, কোনো প্রকারের পরীক্ষা তোমাদের হয় না, জাস্ট মাধ্যমিকে তোমরা যে পার্সেন্টেজটা পেয়েছো তার উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট জারি করে। সেই ক্ষেত্রে এখানে কি বলছে, একটা তোমাদের এক্সাম নেওয়া হবে। এবার এই এক্সামটা এমন নয় যে এসএসসি বা রেলওয়ে যেমন নেই তোমরা ফর্ম অ্যাপ্লাই করলে তারপর সবার এক্সাম হবে, এমনটা কিন্তু নয়। কারণ পোস্ট অফিসে প্রায় বলতে পারো 1 কোটির কাছে ক্যান্ডিডেট ফর্ম অ্যাপ্লাই করে। তো 1 কোটি ক্যান্ডিডেটের এক্সাম করানো মানে ভাই মুখের কথা নয়, অনেক বড় সংখ্যা 1 কোটি। তো এত এত বিপুল পরিমাণে সংখ্যার ক্যান্ডিডেটকে এক্সাম কন্ডাক্ট করাতে কিন্তু জিডিএসের ডিপার্টমেন্ট পারবে না। সেই ক্ষেত্রে জিডিএসের ডিপার্টমেন্ট এক্সামটা করায় না। আর জিডিএস নিজে থেকে এটা স্পষ্ট ক্লিয়ার করে মেনশনও করে যে এত ক্যান্ডিডেট যেটা আমরা এক্সাম করাতে আমাদের ক্ষেত্রে সম্ভব না। তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের যে 50 নাম্বারের পরীক্ষাটার কথা বলেছে, এটা সবার জন্য নয়। কাদের জন্য, যেমন তোমাদের প্রথম প্রসেসটা থাকবে, ফর্মটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর যাদের শর্ট লিস্টে নাম আসবে, যেই সব ক্যান্ডিডেটের মেরিট লিস্টে নাম আসবে, তাদের কি করে ডকুমেন্টস ভেরিফিকেশনে পাঠিয়ে দেয়। কিন্তু না, ডকুমেন্টস ভেরিফিকেশনের আগে তাদের একটা 50 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে।
কিসের জন্য নেওয়া হবে না, তাদেরকে এটা দেখে নেওয়া হবে যে তারা এর যোগ্য কিনা। তাদের তো নাম মেরিট লিস্টে এসে গেছে, তারা যদি এই 50 নম্বরের স্ক্রিনিং টেস্ট মানে একটা এক্সাম সেটা যদি ক্লিয়ার করে নেয় তাহলে বুঝতে পারবে যে এরা যোগ্য প্রার্থী, তাহলে এদের নিয়োগটা সামনের দিকে আগে বাড়ানো হবে। ওকে, তো সেই যে 50 নম্বরের পরীক্ষা তার ডিউরেশন কি বলেছে 1 to 2 আওয়ার, মানে 1 থেকে 2 ঘন্টা সময় দেওয়া হবে। এইবার দেখো এই যে 50 নম্বরের পরীক্ষা এটা কিন্তু কি না প্রপোজাল পাঠিয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্টের কাছে, এটাকে এবার অ্যাপ্রুভেল দেবে কিনা সেটা ডিপার্টমেন্ট অফ পোস্ট জানে, এখন কেবলমাত্র প্রপোজালটা পাঠানো হয়েছে, এবার দেখা যাক। তবে আমি যেটুকু মনে করি এই 50 নম্বরের পরীক্ষাটা হওয়া দরকার, কারণ এ থেকে সঠিক ক্যান্ডিডেটের নির্বাচনটা হবে, যেটা প্রতিবারে ভুলভাল হয়ে যাচ্ছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা যোগ্য নয় তারা কিন্তু পৌঁছে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে 50 নম্বরের পরীক্ষাটা হোক, এটা হলে তোমাদের বেনিফিট, যারা রিয়েল ক্যান্ডিডেট যারা যোগ্য তারাই পাবে চাকরি। ওকে, এটা হচ্ছে তোমাদের প্রথম প্রপোজাল। দ্বিতীয় প্রপোজাল কি আছে দেখো, দ্বিতীয় প্রপোজাল তোমাদের কোয়ালিফিকেশনের ওপর। কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, যেটাকে বলা হচ্ছে মডিফিকেশন করে 10+2 করে দেওয়া হোক। 10+2 মানে 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে, এইটার জন্য কিন্তু প্রপোজাল করেছে। অর্থাৎ যেখানে তোমরা কেবল মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করছিলে সেটাকে বলা হচ্ছে এবার উচ্চ মাধ্যমিক পাস করে দেওয়া হোক। এবার আমি যদি পার্সোনাল ওপিনিয়ন দিই এটা কিন্তু ভুল, উচ্চ মাধ্যমিক দরকার নেই, এখানে তোমাদের 10 পাসে থাক, কারণ যেহেতু জিডিএস একটা গ্রুপ ডি এরও নিচের লেভেলের চাকরি। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাসেও এখানে জয়েন করো স্যালারি একই থাকবে ভাই, স্যালারিতে কোনো পরিবর্তন আসবে না। তাহলে একজন মাধ্যমিক পাস হিসেবে 18 থেকে 19,000 স্যালারি তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস একটা ক্যান্ডিডেট সে যদি 18 থেকে 19,000 টাকার স্যালারিতে এইরকম অবস্থা হয় তাহলে কিন্তু সেটা মানাবে না। সেই ক্ষেত্রে জিডিএস 10 পাসে থাকবে। আর আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই যে তোমাদের প্রপোজালটার কথা বলেছে উচ্চ মাধ্যমিক, এটা কিন্তু তোমাদের একসেপ্ট করবেও না ডিপার্টমেন্ট অফ পোস্ট। ডিপার্টমেন্ট অফ পোস্ট এটা কখনোই করবে না, ডিপার্টমেন্ট অফ পোস্ট এটা 10 পাসে রাখবে, তাও এটা তোমাদের হচ্ছে প্রপোজালটা পাঠিয়েছে, কিন্তু এটা একসেপ্ট হবে না। আমি বলছি তোমরা ভবিষ্যতে মিলিয়ে নেবে, 10 পাসে থাকবে, 12 পাস এটা হবে না। ওকে, এই গেল তোমাদের সেকেন্ড প্রপোজাল। থার্ড প্রপোজালটা কি, এটা কিন্তু খুব ভালো বিষয়। দেখো থার্ড যে প্রপোজাল সেটা বলেছে লোকাল ক্যান্ডিডেট ফার্স্ট বেনিফিট। এটার অর্থ কি, এটার অর্থ দেখো ভালো করে বোঝাচ্ছে। আমাদের জিডিএসে যখন ফর্মটা অ্যাপ্লাই হয়, আমাদের সারা ভারতবর্ষে যতগুলো সার্কেল রয়েছে সমস্ত সার্কেলে অ্যাপ্লাই হয়, তো সেখানে কি করে বিশেষ করে এটা হিন্দি ভাষা রাজ্যগুলোর ক্ষেত্রে হয়। আমাদের পশ্চিমবঙ্গে তো ম্যাক্সিমাম বলো বাঙালিরাই অ্যাপ্লাই করে, অন্য রাজ্যের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে না, কারণ আমাদের পশ্চিমবঙ্গের লোকাল ভাষা বেঙ্গলি, যারা বাংলা জানে তারা অ্যাপ্লাই করে। তো হিন্দি ভাষী যে রাজ্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই একটা সমস্যা দেখায়। কীরকম, হিন্দি ভাষীতে জানো তো হিন্দি কথা বলে, যেমন রাজস্থানেও হিন্দি বলে, দিল্লিতেও হিন্দি বলে, এছাড়া তোমাদের হচ্ছে উত্তরপ্রদেশেও হিন্দি বলে। তো একজন উত্তরপ্রদেশের ক্যান্ডিডেট সে হিন্দি জানে, সে কিন্তু চাইলে দিল্লিতে অ্যাপ্লাই করতে পারে, কারণ দিল্লিতেও হিন্দি ভাষা চলে। তো কী করলো, সে একজন উত্তরপ্রদেশের ক্যান্ডিডেট হয়ে দিল্লির ভ্যাকেন্সিটা কিন্তু রিজার্ভ করে দিল, যদি সে সিলেক্ট হয়ে যায়। এবার সমস্যাটা কোথায় হয়, দিল্লির মানুষদের সাথে কমিউনিকেশন করার জন্য, দিল্লির মানুষদের সাথে সেখানে চলাফেরা, তাদের সাথে কমিউনিকেশন করা, সেখানকার রাস্তাঘাট এটা কিন্তু সে জানে না। আর বিশেষ সমস্যাটা কোন দিকে হয় জানো, পাহাড়ি অঞ্চলগুলোর দিকে, যেমন উত্তরাখণ্ড সেটা একটা পাহাড়ি অঞ্চল, সেখানে কমিউনিকেশন করতে পারে না। যেমন আছে মেঘালয়, ওকে, এই সব জায়গাগুলোতে বিরাট বড় সমস্যা হয়। সেই ক্ষেত্রে কি হয়, তারা কমিউনিকেশন করতে পারে না, আর কমিউনিকেশন না করলে কাজটা কি করে হবে, এইটা একটা বিরাট বড় সমস্যা। এই কারণে বলা হচ্ছে লোকাল ক্যান্ডিডেট, প্রতিটা রাজ্যের যে লোকাল ক্যান্ডিডেট তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হোক, তারপর যারা বাইরে থেকে আসবে সেটা দেখা যাবে। মানে তুমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তোমাকে পশ্চিমবঙ্গে আগে অগ্রাধিকার দেওয়া হবে, তারপর কেউ যদি সিকিম থেকে অ্যাপ্লাই করে তাকে সুযোগ দেওয়া হবে। তো এটা খুবই ভালো বিষয়, আমি চাই এটা যেন হয়, কারণ এটা হলে সবার ক্ষেত্রেই ভালো, তোমাদের ক্ষেত্রেও ভালো, আর তোমাদের কাজের ক্ষেত্রেও, ডিপার্টমেন্ট অফ পোস্টের ক্ষেত্রেও, সকলের জন্য এটা ভালো। ওকে, এটা তোমাদের যদি হয় এটা খুবই ভালো বিষয়। তো এই মেন 3টে তোমাদের পরিবর্তনের কথা বলেছে, এবার দেখা যাক এগুলোকে অ্যাপ্রুভেল দেওয়া হয় কিনা। এখনও পর্যন্ত অ্যাপ্রুভেল হয়নি, জাস্ট এটা একটা প্রপোজাল নোটিশ আউট হয়েছে। এই নোটিশটার পর এবার দেখা যাক তোমাদের ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে কী সিদ্ধান্ত জানানো হয়। যখনই এই নিয়ে আপডেট আসবে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটার সাথে যুক্ত থাকো, কারণ জিডিএসের আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে। জানো আগামী জুলাই মাসে তোমাদের নতুন নিয়োগ আসবে, সেই সংক্রান্ত আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলেই পুরো একেবারে A to Z তথ্য পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।